গাইস, আজকে আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে আলুঘাটি ভুলকা ভাত। তো প্রথমে মাটির চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে। সেখানে পরিমাণ মতো তেল ও পেঁয়াজ কুচি দিয়ে আমার ভাই নাড়তেছে। তো এভাবে ঘাটতে হবে আর ঘাটতে হবে। এরই মাঝে এটিও দেখিয়ে দিল কিভাবে মুড়ি ভাজার সময় চাল কাটতে হয়। তো এখনো ঘাটতেছেই, এভাবে ঘাটতে হবে। এরই মধ্যে দিয়ে দিল কেটে রসুন বাটা। আগে থেকে রেডি করা রসুন বাটা দিয়ে দিচ্ছে। তারপর এই তো আবার ঘাটতে হবে। আলু ঘাটিতে এভাবে শুধু সারাক্ষণ ঘাটতে হয়। কেটে কেটে করা হয় বলে এটার নাম আলু ঘাটি। এ তো আবারও ঘাটতেছে। এভাবে ঘাটতে হবে, বুঝছো? এর মধ্যে অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছে তেজপাতা আর হচ্ছে গরম মশলা। তারপর একটা দুইটা করে দারুচিনিও ফেলে ফেলে দিচ্ছে। এ তো আরও কি দিচ্ছে গাইস, আমি জানি না। গরম মশলা, ও এটা হচ্ছে দারুচিনি গাইস। তারপর এই তো আমার এভাবে ঘাটতেছে। এভাবে ঘাটাঘাটি চলবে। ঘাটতেছে পেঁয়াজ যেন পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভুলকা ভাত আর সেটা মাটির চুলাই হবে না, তাহলে কি যাতে আমাদের মেনে নেবে? তো আমি মাটির চুলাটাও একটু দেখাইলাম। এরই মধ্যে দিয়ে দিল আগে থেকেই বেটে রাখা আদা আদা বাটা দিয়ে আবারও এভাবে ঘাটতে হবে। ঘাটবেন আর ঘাটবেন, এভাবে ঘাটতে হবে। তেলানে যেন পুড়েও না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর মধ্যে অফ ক্যামেরায় দিয়ে দিয়েছে আম, আগে থেকে রেডি করে রাখা মরিচ, ভাজা মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কি জানি। এরপর এই তো আমার আম্মু ঢেলে দিল আগে থেকে রেডি করে রাখা আলু। তারপর দিয়ে এই তো আমার ভাই আবার ঘাটাঘাটি শুরু করে দিল। এভাবে ঘাটতে হবে কয়েক ঘন্টা ধরে, এভাবেই চলবে ঘাটাঘাটি। এরপর হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত আলুঘাটি। আলুঘাটি খেতে অনেক মজার হলেও প্রসেসিংটা কিন্তু অনেক কষ্টের গাইস। বাই দ্য ওয়ে, এই শীতের রাতে আলু সিলতে মধ্যে অনেক কষ্ট। তারপর এই তো আমার ভাই ঘাটতেছে। এভাবে সারাক্ষণ ঘাটাঘাটি করতে হয় গাইস। আমার ভাই মনের সুখে আলু কাটতেছে। আল্লাহ হাফেজ।